ভগবানের রূপের কথা যদি শোনেন, ভগবানের লীলার কথা যদি শোনেন, সে যদি নিরাকারের উপাসক হয়, তবে গ্যারান্টি রইল, যদি শোনেন, যদি মন দিয়ে শোনেন, যদি শুনতে পান, যদি শুনে থাকেন, আর না শোনার ভান করলে তো আগেই যদি বলে সব বেকার, তবে তো বিজ্ঞানকে বেকার বলেও চালিয়ে দেয় অনেকে। আবার সেই বিজ্ঞানকেই গ্রহণ করতে হয়। এ আমাদের সনাতন ধর্ম বিজ্ঞান, এটাকে হেলায় হারিয়ে ফেললে চলবে না। হেলা করতে পারো, তা তোমার ব্যাপার, হেলা করছো তোমার ব্যাপার, কিন্তু জানো একে তোমার স্বীকার করতেই হবে, করতেই হবে। কোনো না কোনো দিন তুমি একে বুঝতে পারবে। কেননা বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরং তপঃ, বাসুদেব পরো ধর্ম, বাসুদেব পরাগতি। এখানে জ্ঞান নয়, বাসুদেব হলেই পরম জ্ঞান হয়ে যায়। চোরেরও তো জ্ঞান আছে, চুরি করার জ্ঞান, ওকেও তো জ্ঞানী বলা উচিত। লাদেনেরও কত বড় জ্ঞান ছিল জানো? ও কত বড় ইঞ্জিনিয়ার ছিল তোমরা জানো কেউ? কত বড় জ্ঞানী! যে জ্ঞান মানুষকে ধ্বংস করে, মানুষের ক্ষতি করে, তাকে জ্ঞান বলা যায়, কিন্তু পরম জ্ঞান তখন হবে। বাসুদেব পরম জ্ঞানম। যে জ্ঞান ভগবানকে গিয়ে স্পর্শ করবে, তখন হবে পরম জ্ঞান। বেশ, ভগবানের অবতারের প্রসঙ্গক্রম বর্ণনা করলেন, 24টি অবতারের কথা বললেন। সব অংশ, সত্তাবেশ, ভাবাবেশ অবতার, সব অবতারের কথা বলে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই ভগবান, ভগবান স্বয়ং। অনেকে প্রশ্ন করবেন, তাহলে রাম ভগবান না? যদি কৃষ্ণই ভগবান হন, রাম কি? রামও ভগবান নাকি? জিজ্ঞেস করুন। বলে কৃষ্ণস্তু, স্তু শব্দটি এটি যখন এখানে লাগানো হয়েছে, তার মানে এটা প্রমাণ হয়ে গেল রাম আদি ভগবান। বেশ, এরপর ভগবান শ্রীকৃষ্ণের এই যে বাংময় বিগ্রহ, এই যে ভাগবত মহাপুরাণ, এই ভাগবত মহাপুরাণের কি করে আবির্ভাব হলো, কি করে ভাগবত আসলেন? প্রথমত ব্যাসদেব মহারাজ 17টি পুরাণ রচনা করেছিলেন, ভাগবত তখনও রচনা হয় নাই। একটার পর একটা টিস্ট। হরিশ্বর নাম, আশ্চর্য ব্যাপার, হরিশ্বর নাম। সেই সময় ব্যাসদেব মহারাজ 17টি পুরাণ রচনা করেছেন। মহাভারতের মতন বিখ্যাত গ্রন্থ রচনা হয়েছে। মহাভারতে আবার গীতা আছেন, ভীষ্ম পর্বের। বেদের বিভাগ হয়েছেন, কিন্তু ব্যাসদেব মহারাজ না কোথাও যেন অভাব থেকে যাচ্ছে মনে হচ্ছে। হায়রে, আমি গ্রন্থ লিখলাম কিন্তু মানুষের উপকার করতে পারলাম না। কি করে মানুষের মঙ্গল করব, কি করে সবার উপকার করব? আমার লেখায় কি কারোর উপকার হলো না, কারোর মঙ্গল হলো না? কি হবে? দুঃখে
সরস্বতীর নদীর তটে একটা বৃক্ষতলে বসে কাঁদছেন। আমি এত গ্রন্থ লিখলাম কিন্তু মানুষের উপকার করতে পারলাম না। 17টি পুরাণ লিখেছি কিন্তু কারুর উপকারে লাগলাম না। হায় 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 রে, আমি কারুর উপকার করতে পারলাম না। সত্যিই তো তাই। একবার ভাবুন তো, এই যে আমাদের জন্ম হলো মানুষ হয়ে, কারুর উপকারে লাগলাম কি? প্রশ্ন করেছেন কখনো নিজেকে? কারুর উপকারে লাগলাম? সারাদিন এই প্রশ্নটা করবেন তো। ডাক্তার 3 বার দিনে 3 বার যেমন ঔষধ দেয়, এটা খাওয়ার আগে খাবে, এটা খাওয়ার পরে খাবে, এটা দুপুরবেলা খাওয়ার আগে খাওয়ার পরে, এটা রাতে শোয়ার আগে, এটা খাওয়ার আগে, এটা খাওয়ার পরে। প্রতিদিন এই প্রশ্নটাও ঔষধের মতন কাজ করবে। আমি কি কারুর উপকারে লাগলাম? আমি কি কারুর উপকার করতে পারলাম? আমি যে মানুষ হয়ে জন্ম নিয়েছি, হায় হায়, তার মধ্যে যে কোনো মানুষ নয়। আমি সনাতনী, আমি হিন্দু। আমি কি কারুর উপকারে লেগেছি? আমি কি কারুর এইটুকু কল্যাণ করতে পারলাম? হায় হায়, সারাদিন সারা জীবনটাই কেবলমাত্র নিজের কথা ভাবতে ভাবতে চলে গেলাম গো। ছি ছি ছি, আমি এত স্বার্থপর। আমি কারুর উপকারে লাগলাম না। আমি কার উপকার করলাম? কারুর উপকারের কথা ভাবলামই না, কারুর উপকার করলামই না। ও ভগবান, ও ভগবান গো, এই দিনে 3 বার যদি এমন ভাবে যদি তুমি আর্তনাদ করো, তাহলে ঔষধের মতন তোমার জীবনে কিছু ক্রিয়া হবে। বলো না গো? রাধে রাধে। বেশ, ব্যাসদেব মহারাজ তখন দুঃখী হয়ে সরস্বতীর নদীর তটে কাঁদছেন। কেঁদে কেঁদে গুরুদেবকে স্মরণ করছেন। গুরুদেব ছাড়া তো কেউ নাই। গুরুদেব ছাড়া তো কেউ বলবে না, তোর এই মঙ্গলের পথ, তোর এই কথা তোকে শুনতে হবে, এমন করে তোকে চলতে হবে। মাথা খারাপ নাকি? হোক পাড়াগাতা, কি হয়েছে? এর চাইতে একদম ঘোর পাড়াগায়ে গেছি আমি। এর চাইতে পাড়াগায়ে গেছি আমি। কারুর কোনো মুখে কোনো কথা নাই। শুনে নাও, আমি কিন্তু যেমন তেমন পাঠক না যে পাঠ করবো, তোমরা যা খুশি করো, নাচো গাও, একটু পা মেলে কথা বলো, একটু বাদাম খাও, ছোকরা খাও, আর সব আশেপাশে সব গপ্প করো। ওর সঙ্গে গল্প করবে, তার সঙ্গে গল্প করবে, চলে যাবে, আসবে, খেলবে, বুঝবে না বুঝবে। হ্যাঁ, এইরকম পাঠক কিন্তু তোমরা পাও নাই। তোমরা কিন্তু এমন কথা শুনতে এসেছো যে কথা তোমাদেরকে শুনতেই হবে। বলো না গো রাধে রাধে। শুনে তোমাদের জীবনটাকে পরে জোগাড় দাও, পরে জোগাড় দাও। রাধে রাধে বলো, তাহলে হবে। জোগাড় যখন দেবে তখন হয়তো শুনতে পারবে না কি বলছি, কথাগুলো কানে পৌঁছাবে না। সেজন্য এমন কথা তোমরা শুনতে এসেছো যে কথা শুনলে তোমাদের জীবন বদলাবে, শুধরে যাবে জীবন। তবে তোমাদের শুনতেই হবে। শোনো, একটু কষ্ট হলেও। কথা বলা যাবে না। সবাই একটু প্রতিজ্ঞা করে নাও, কথা বলবো না, শান্ত হয়ে থাকবো। কেউ যদি সামনে এসে দাঁড়ায় তবে তাকে বলবো, ইশারা দিয়ে বলবো, মুখে বলবো না। একটু কষ্ট করো। হরিশ্বর নাম। ব্যাসদেব মহারাজ তখন মনে মনে ভাবছেন, গুরুদেব তুমি ছাড়া কে করবে আমার কল্যাণ?
কে আজকে আমার কল্যাণ করবে। গুরুদেবের যখন স্মরণ হলো ঠিক সেই মুহূর্তেই ব্যাস গুরুদেব উপস্থিত। সেই মুহূর্তেই গুরুদেব প্রকট হলেন সেই স্থানে। একটা কথা মনে রাখা উচিত, যখন দুঃখের সময় কেউ গুরুদেবকে স্মরণ করে বুঝে নেবে তার জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে গেল। দুঃখের সময় গুরুদেবকে স্মরণ করতে পারলেই কাজ। কিন্তু এটাই সমস্যা, যখন মানুষ কোনো সংকট মুহূর্ত, দুঃখকাল, বড় দুঃখী, সেই সময় গুরুদেব বিস্মরণ হয়ে যায়। গুরুদেব পরে আগে তো সমস্যার সমাধান করি। যখন খুব কামনার সময় দেখবেন, কামনার সময় গুরুদেব মনে থাকে না। কোন লোভী মানুষ, লোভ যখন মাথার উপর দিয়ে উপরে উঠে গিয়েছে, তখন দেখবেন গুরুদেব বা ধর্ম সব ভুলে গিয়েছে। ক্রোধের সময় খুব ক্রোধ, খুব রেগে গেছে, তখন গুরুদেব মাথায় নাই, ধর্ম মাথায় নাই। এ বড় সমস্যার কথা। এই কয়েকটা মুহূর্তে গুরুদেব কিন্তু মনে থাকে না। আর যদি কেউ স্মরণ করলো তবে তার সর্বান্তকরণে তার কল্যাণ হয়ে গেল। এটাই শাস্ত্রে সুলিখিত হলো। ঠিক গুরুদেব এসে উপস্থিত হলেন। বিনার ঝংকারে শ্রীমন নারায়ণ নারায়ণ নাম গাইতে গাইতে এসেছেন গুরুদেব দেবর্ষি নারদ। শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, জপ মন নারায়ণ নারায়ণ নারায়ণ। সবাই মিলে নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, জপমন নারায়ণ নারায়ণ নারায়ণ, জপমন নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ। সবাই মিলে নারায়ণ রাম নারায়ণ নারায়ণ নারায়ণ। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসাথে দুটো হাত উপরে তুলে নারায়ণ নারায়ণ নারায়ণ, কৃষ্ণ নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, রাম নারায়ণ নারায়ণ হরি নৃসিংহ সত্য। একটা কথা, কেউ হয়তো প্রশ্ন করবেন, মহারাজ আপনি রাধারানীর সেবক, আপনি কৃষ্ণ সেবক, আপনি ভাগবত কথায় নারায়ণ নারায়ণ বলছেন, কিংবা ভাগবতেও নারায়ণের গুণগান হচ্ছে, তাহলে এতে ইষ্টনিষ্ঠায় ব্যাঘাত ঘটল না? কেউ যদি নারায়ণ বলে
কৃষ্ণ সেবক হয়ে, কেউ যদি রাম বলেন কৃষ্ণ সেবক হয়ে, কেউ যদি কৃষ্ণ সেবক হয়ে নৃসিংহ ভগবান বলেন, তাহলে কি ইষ্টনিষ্ঠায় কি ব্যাঘাত হয়? বলে একদম না। আসলে যেই রাম তো সেই কৃষ্ণ, সেই রাধা রানী, সেই চৈতন্য মহাপ্রভু, সেই নারায়ণ, সেই নৃসিংহ মুরারি, একই তত্ত্ব। তবে হ্যাঁ, যদি রসতত্ত্বের বিচার হয় তবে সর্বোপরি রাধারানী, এটা বড় সত্য কথা। বলে রাধারানীর উপরে কেউ নাই, যত অবতার আছে সব অবতারের থেকেও রাধারানী ওখানে বড়, সবার বড়। বলে কেন? এটা রসের বিচার, কিন্তু আসলে সবাই একই তত্ত্ব। তো এইবার প্রশ্ন হলো, রাম আর কৃষ্ণে কোনো তফাৎ নাই, রাধাতেও কোনো তফাৎ নাই, একই তত্ত্ব। কিন্তু এখানে যদি কেউ রাম ভক্ত হন, তাহলে ভগবান রামের গুণগান আমিও তার সঙ্গে গাইতে পারি, তাতে আমার ইষ্টনিষ্ঠা নষ্ট হবে না, ইষ্টের প্রতি নিষ্ঠা আরো বৃদ্ধি হবে। ভগবান চৈতন্য মহাপ্রভুর যত পার্শ্বদ ছিলেন, সব পার্শ্বদের শব্দটা কি হচ্ছে, ইফেক্টটা বেশি হয়ে গিয়ে সাউন্ডের যে ক্লিয়ারিটি ওটা নষ্ট করে হয়ে গেল। ছেলেটা হরিশ্বরণ। ভগবান চৈতন্য মহাপ্রভুর যত পার্শ্বদ ছিলেন, সমস্ত পার্শ্বদের ভালো করে দেখুন, ওখানে রাম ভক্তও ছিলেন, লক্ষ্মীনারায়ণের উপাসকও ছিলেন, ভগবান চৈতন্য মহাপ্রভুর ভক্ত। শ্রীবাস যার নাম, তিনি লক্ষ্মীনারায়ণের উপাসক। লক্ষ্মীনারায়ণের উপাসককে শ্রীবাস পণ্ডিত। তাহলে শ্রীবাস পণ্ডিত যদি লক্ষ্মীনারায়ণের উপাসক হন, যদি মুরারিগুপ্ত রাম ভক্ত হন, সেও ভগবান চৈতন্য মহাপ্রভুরই ভক্ত। মহাপ্রভু কিন্তু এখানে কখনো কোনো সময় নিজেদের মধ্যে কখনো শ্রেণী বিভাগ করেন নাই, রাম কৃষ্ণ নারায়ণী। আজকে দেখব যে রাম কৃষ্ণ নারায়ণ রাধা সব কিছুর মধ্যেই আজ কেবলমাত্র ভাগ হয়ে গিয়েছে, সব যে একই তত্ত্ব। সবাই মিলে একসঙ্গে যে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সনাতনীদের এই যে বহু ভাবনা, বহুর মাঝে যে আমরা এক, এই ভাবনাটা সকল সনাতনীদের ভাবতে হবে। ফুলের মালা, ফুলের মালায় অনেক বিবিধ ফুল, নানা বর্ণের ফুল, নানা রকম ফুল, কিন্তু একটা সুতোর উপর সব ফুলগুলো লাগানো আছে। সুতো একটাই, ফুল বিবিধ হতে পারে কিন্তু এক সুতোতে বাঁধা। আমরা সনাতনী, আমরা বিভিন্ন বর্ণের হতে পারি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হতে পারি, আমরা বিভিন্ন পরিবার হতে পারি, আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হতে পারি, আমরা বিভিন্ন পরিবারের হতে পারি, আমরা বিভিন্ন সম্প্রদায়ের হতে পারি। কেউ রামানন্দী, বিষ্ণুস্বামী, নিম্বার্ক, মাধবাচার্য,
আমরা বিভিন্ন সম্প্রদায়ের হতে পারি, কিন্তু আসলে আমরা সবাই একটা সুতোর ওপর বিভিন্ন সুন্দর সুন্দর ফুল, আর যে সুতোটা তার নাম সনাতনী। বলো না গো রাধে রাধে। আমরা সনাতনী। যদি তুমি নিজেকে আলাদা করো তাহলে সেই ফুল থেকে তোমাকে নিজে সরে যেতে হবে। তার মানে কি হবে জানো? ভগবানের কৃপা থেকে তুমি বঞ্চিত হয়ে গেলে। সেই জন্য তুমি কখনো কোনো সময় ভাববে না তুমি আলাদা কেউ। সনাতনীদের দুঃখে, সনাতনীদের আনন্দে তুমি তার পাশে আছো সব সময়। একতা ছাড়া কখনো চলবে না। একতা ছাড়া দেশ বাঁচে না, ধর্ম বাঁচে না। একতা ছাড়া রাষ্ট্র নির্মাণ করা মুশকিল। একতা ছাড়া কখনো মন্দির বাঁচানো যায় না। দেখবে মন্দির ভেঙে দিয়ে চলে গিয়েছে। একতা ছাড়া প্রতিমা রক্ষা করাও যায় না। দেখো প্রতিমাগুলোকে ভেঙে দিয়ে চলে যাচ্ছে। একতা চাই, একতা। একতা বল, একতা শক্তি। একতা দেখলে না, ওই যে বললাম কিছুক্ষণ আগে যে একতা এমন বল, এমন শক্তি। গতকাল বলা হয়েছিল যে নিজেরা ধরো মনে করো এই স্থানে তুমি সংখ্যা লঘু, মানে সংখ্যায় অল্প, কিন্তু তোমার মধ্যে যদি একতা থাকে তাহলে তোমার যা শক্তি, সারা পৃথিবীর সব শক্তি তোমার মধ্যে এসে যাবে। বলো না গো রাধে রাধে। এই জগতে যত সনাতনী আছে সারা বিশ্বে, সব বিশ্বের সকল সনাতনীর শক্তি তোমার মধ্যে এসে যাবে। একটা গ্রামে এসে যাবে। গ্রামটা ছোট, সংখ্যায় লঘু, কিন্তু আমি গ্যারান্টি দিলাম যদি তোমরা একতা বিচার করো, একসঙ্গে থাকতে চাও, এক ছত্র ছায়ায় থাকতে চাও, একটা মালার মধ্যেই থাকতে চাও, তাহলে তোমাদের কেউ ভাঙতে পারবে না। কারোর ক্ষমতা নাই এই জগতে তোমাদের কেউ ভাঙবে। ভয় নাই কখনো। আমরা সংখ্যায় লঘু তাই ভয় পাই, ভয়ে ভয়ে থাকি। ভয় তো তাদের যারা নিত্য পাপ করবে। পাপের ভয় আছে, পুণ্যাত্মার ভয় নাই। অজ্ঞানীর ভয় আছে, জ্ঞানীর ভয় নাই। মূর্খের ভয় আছে, প্রেমিকের ভয় নাই, জ্ঞানীর ভয় নাই। তাই তোমরা নিজেকে ভাবো সনাতনী। এটা ভাবতে চেষ্টা করো, চিন্তা করো, নিজেকে ভাবো তুমি কে। এই জন্য আমরা যে যেমন ভাবে আছি সবাই আমরা একই পরিবারের, সবাই আমরা সেই সত্য সনাতন ধর্মের মানুষ। ক্ষমতা নাই কারুর আমাদেরকে কেউ আলাদা করে দেয়। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ সবাই বলে শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, জপ মন নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, শিব নারায়ণ নারায়ণ নারায়ণ। সেই জন্য একটা কথা বলি, যেমন এই যে হাত মুষ্টিবদ্ধ হলে হাতে শক্তি হয়, তাই না? এই সাধু বাবা শোনো, মুষ্টিবদ্ধ হলে শক্তি হয় না? হাতটা মুষ্টিবদ্ধ করলে কি হয়? শক্তি হয়। সবগুলো অঙ্গুলিকে একসঙ্গে করলে শক্তি হয়। দেখবে ভাঙতে তুমি শক্তি পাবে। আর যদি তুমি একটা অঙ্গুলিকে এমন করো তাহলে শক্তি পাবে? সবগুলো আঙ্গুলকে একসঙ্গে করে মুষ্টিবদ্ধ করতে হয়, শক্তি হয়। সবগুলো অঙ্গুলি মানে জানো? সবগুলো আঙ্গুল মানে কি জানো? শৈব ভক্ত, যে শিবের উপাসক। কেউ শিব ঠাকুরকে ভালোবাসে, কেউ শাক্ত কালীর উপাসক, কেউ বৈষ্ণব ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীহরির উপাসক বা রাধারানীর উপাসক, কেউ সূর্যের উপাসক সৌরী, কেউ গণেশের উপাসক গণপতি,
কিংবা সনাতনীরা যে কোনো উপাসক হোক, এই পঞ্চদেবতা বা পঞ্চমূর্তি বাদ দিয়েও যদি আরো কারুর উপাসনা করে থাকি, তবে সবাইকে এমনভাবে মুষ্টিবদ্ধ হতে হবে, এক হতে হবে। একটা অঙ্গুলিতে শক্তি হয় না, দুটোতে শক্তি হয় না। শক্তি যদি পেতে চাও, তবে সব শক্তি, সম্মিলিত শক্তি একসঙ্গে নিতে হবে, তবে ভাঙা যাবে। কি ভাঙবে গো? অরাজকতা। কি ভাঙবে? অধর্ম। কি ভাঙবে? অজ্ঞানতা। কি ভাঙবে? কি ভাঙতে হবে? কি ভাঙতে আমরা এসেছি? আমরা সেই পাপীদের বুদ্ধিকে তছনছ করে ভেঙে দিতে এসেছি। আমরা সেই অরাজকতাকে ভাঙতে এসেছি। আমরা সেই অধর্ম তাকে ভেঙে তছনছ করতে এসেছি। তাই এক হতে হবে। সব সনাতনীরা এক হতে হবে। বলো না গো রাধে রাধে। বেশ, এরপর ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় গুরু শ্রীপাদ পদ্ম এসেছেন, দেবর্ষি নারদ। নারদ এসে বলছেন, কি হয়েছে তোমার গুরুদেব? আমি সব গ্রন্থ রচনা করলাম, কিন্তু মনে শান্তি পাচ্ছি না। গুরুদেব বললেন, এবার সাক্ষাৎ ভগবান রচনা করো। তোমার এমন গ্রন্থ রচনা হবেই যে গ্রন্থ সাক্ষাৎ ভগবান হয়ে যাবেন। গ্রন্থটার নাম ভাগবত মহাপুরাণ। পুরাণ মানে পুরয়তি পুরাণ, যে সকল অভাবকে পূরণ করে দেবে, অভাবকে দূর করে দেবে, আর কোনো অভাব থাকবে না। বিচার করিয়া মুনি ভক্তি রসবাস্বাদনী, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বিচার করুন, মধ্যস্থতায় ভাগবত মহাপুরাণকে রাখুন। ভাগবত সকল অভাবকে দূর করে দেবে। তো ভাগবত গ্রন্থ রচনা করো। গুরুদেব, আমি কি করে রচনা করব? আপনি বললেন, সাক্ষাৎ ভগবান। আমি যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি, সে মা তো ব্রাহ্মণ ছিলেন না, অতএব আমার কি অধিকার আছে? গুরুদেব বললেন, হ্যাঁ, অধিকার আছে। আমিও পূর্বে দাসীপুত্র ছিলাম, ব্রাহ্মণ ছিলাম না। তার আগেই উপবর্হণ নামক গন্ধর্ব ছিলাম। আমাকে ভগবান শাস্তি দেওয়ার জন্য দাসীপুত্র বানিয়েছিলেন, জানো। সেই জন্য সবার অধিকার। ভগবত সেবা সবাই করতে পারে। বিশ্বাস হচ্ছে না? তবে শোনো, আমি পূর্বে উপবর্হণ নামক গন্ধর্ব ছিলাম। দেখতে খুব সুন্দর ছিলাম বলে অহংকার ছিল। দেখতে এত সুন্দর ছিলাম। অহংকার কতদিন? সুন্দরের অহংকার কতদিন থাকে? দেখবে 40 বছর পেরিয়ে গেলে আর কেউ তোমার দিকে তাকিয়েও বলবে না কি সুন্দর। সৌন্দর্য শেষ। জীবন শেষ মুহূর্ত যখন হয়ে যায় না, তখন বোঝা যায় সব অহংকারগুলো এখন আগুনে পুড়িয়ে ছাই করে দিলাম। ধনের অহংকার তখন শেষ হয়ে যায় যখন টাকা আছে, কিন্তু হসপিটালে পড়ে আছে মানুষটি। ইচ্ছে করলে অনেক খাবার খেতে পারে, কিন্তু ডাক্তার বলেছে এই মনিটল নামক যে স্যালাইনটা আছে, সেই স্যালাইনটাই ওকে সারাদিন দিতে হবে। ইচ্ছে করলে একটা সুন্দর ঘরে থাকতে পারে, এসি ঘরে থাকতে পারে। ডাক্তার বলেছেন এসিটা এখন শরীরের পক্ষে ঠিক না। ইচ্ছে করলে নরম গদির ওপর ঘুমোতে পারে। ডাক্তার বলছে ওনার শরীরের যে কন্ডিশন, ওনার নার্ভগুলো কাজ করে না, এই জন্য কাঠের ওপর ওনাকে শুইয়ে রাখতে হবে। ওনার টাকা আছে কিন্তু ভোগ করতে পারছেন না।
ওনার কোটি কোটি টাকা আছে, কিন্তু উনি ভোগ করতে পারছেন না। উনি বিছানায় শুয়ে থেকে ডাক্তারের সামনে মনে মনে ভাবছে, আমার অর্থের অহংকার ছিল, কিন্তু আজ অহংকার যেন মৃত্যুর আগেই পুড়ে ছাই হয়ে গেল। বলো না গো রাধে রাধে। তো শোনো না, কি নিয়ে তুমি অহংকার করবে বলো তো? জাতি নিয়ে? ব্রাহ্মণ তুমি, কি নিয়ে অহংকার করবে? তোমার পদমর্যাদা, তুমি মন্ত্রী, এক মুহূর্তে তোমার মন্ত্রিত্ব নিচে নামিয়ে দেওয়া যাবে। সমাজ দেশ যদি তোমার উপরে ক্ষিপ্ত হয়ে যায় না, কত মন্ত্রী এমন মন্ত্রিত্ব চলে গেছে। কি আছে তোমার, কোন পদ আছে তোমার যে তুমি পদের অহংকার করো? সব শেষ হয়ে যেতে পারে এক মুহূর্তে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। কাউকে রাজা করেন তো তাকেই ভগবান ইচ্ছে করলে ভিখারি বানিয়ে দিতে পারেন। তোমার রূপ, তোমার সৌন্দর্য কয়দিনের জন্য, তোমার টাকা কয়দিনের জন্য, তোমার বর্ণের অহংকার কয়দিনের জন্য, সব শেষ হয়ে যাবে, আগুনের মতন পুড়ে ছাই হয়ে যাবে সব। শুনে নাও, এসব অহংকার তো পায় না নাগাল, যেথায় তুমি ফেরো রিক্তভূষণ দিন দরিদ্র সাজে, সবার নিচে সবার পিছে সব হারাদের মাঝে। এই জন্য যদি অহংকার বিমুক্ত হতে পারো তবে তোমার সামনেই ভগবান আসবেন। তাছাড়া অহংকারী কখনো পায় নাই। এই জন্য শোনো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নয়। আমি পূর্বে সুন্দর ছিলাম বলে অহংকার করেছিলাম, আমি দেখতে ভালো বলে আমি মনে মনে ভাবতাম আমার মতন এত সুন্দর কেউ নাই। কি অহংকারী ছিলাম আমি। আর সেই সময় আমার ভগবান আমাকে বানিয়ে দিল দাসী পুত্র। জাতিস্বর ছিলাম, পূর্বের স্মৃতি আমার মাথায় ছিল। জানলাম এই কারণে আমাকে ভগবান নিচু ঘরে জন্ম দিল। সারাদিন পর মা ঘরে আসে, মাকে আমি বলতাম মা খিদে পায়, মা বলে উঠত ছোট জাতের অত খিদে কিসের? আমি বলতাম মা, ব্রাহ্মণরা খেলা করে, ওই যে ছেলেরা খেলা করে, আমি ওদের সঙ্গে একটু খেলা করব। মা বলে উঠতেন ওরা ব্রাহ্মণ, ওদের গায়ে পা লেগে গেলে তোর অপরাধ হবে, খবরদার ব্রাহ্মণের সঙ্গে খেলতে নাই, তুই ছোট জাত, অত খেলা কিসের? মনে মনে ভাবলাম এই সমস্ত শাস্তি আমার পাওয়ার জন্য ভগবান আমাকে ওই ওপর থেকে নিচে নামিয়ে দিয়েছেন, আমার শাস্তি দেবেন। পাপ করলে, অন্যায় করলে যেমন শাস্তির বিধান আছে, ঠিক তেমনি ভগবানের কাছে শাস্তির বিধান। তাই ভগবান শাস্তি দিচ্ছেন।